হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাদ্রিস আর্ট গ্যালারি। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সহজে হাত আঁকতে হয়। এইটা লেসন 1। এই লেসনে আমরা হাতের একদম বেসিক স্ট্রাকচার শিখব আর প্রপোর্শন শিখব। পরবর্তী লেসনগুলোতে আমরা আরও অ্যাডভান্স জিনিসপত্র শিখব। তো দেরি না করে চলেন ভিডিওটা শুরু করি। ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি, আমরা সবসময় যে জিনিসগুলো আঁকবো সেগুলো শুরুতে লাইফ সাইজ আঁকার চেষ্টা করব। লাইফ সাইজে বলতে বোঝাচ্ছি আমাদের হাতের যেই ন্যাচারাল যে মাপটা, মানে আমার হাতটা যেরকম এতখানিক লম্বা, এইরকম লম্বা অথবা তার থেকে একটু ছোট, মানে মিডিয়াম সাইজ আঁকার চেষ্টা করব। কখনো খুব বেশি ছোট বা খুব বেশি বড় এমন কিছু আঁকাবো না। তো আমি যদি আমার হাতের স্ট্রাকচারটা দেখাই, তাহলে দেখতে পাচ্ছি যে এইখান থেকে শুরু হয়ে এরকম সরু হয়ে গিয়েছে, আবার এইখান থেকে এইরকম, মানে এইদিকে সরু আর এই দুই পাশে চওড়া, তাই তো? এখন আমরা এরকমভাবে শিখবো না, আমরা এই পুরো হাতটাকে আয়তকারভাবে দেখব, মানে অনেকটা এইরকম যে আমাদের হাতটাকে আমরা এরকম একটা আয়তাকার শেপ চিন্তা করব। সবসময় শেপ দিয়ে জিনিসপত্র দেখলে তখন আমাদের মাথায় একটা ভালো আইডিয়া আসে। ধরি আমাদের হাতটা এইরকম, হ্যাঁ? এখন এইখানে হাতের আঙুল আর তালুয়ের মাঝখানের যে ভাগ মোটামুটি অর্ধেক অর্ধেক, তাই তো? তাহলে আমরাও এই জায়গাটাকে প্রায় অর্ধেক করেই ভাগ করতে পারি। ঠিক এই মাঝখান বরাবর একটা দাগ দিয়ে দিলাম। তো মোটামুটি একটা অর্ধেক অর্ধেক ভাগ হয়েছে। এটা আঙুলের পোর্শন আর এটা হচ্ছে হাতের তালুর পোর্শন। এখন আমাদের যে বুড়ো আঙুলটা, এই বুড়ো আঙুলটা শুরু হয়েছে ঠিক এইখান থেকে। তো সেই জন্য আমরা এই সাইড থেকে আরেকটা এরকম লম্বা দাগ টানবো, লম্বা একটা ঘর আঁকবো, কিছুটা এইরকম। তো অলরেডি কিন্তু আমাদের হাতের যে স্ট্রাকচার সেটা চলে আসতে শুরু করেছে, কিন্তু এখনো হয়নি। এখন এই যে এইখানটা, মানে এই আঙুলের যে অংশটা, এই জায়গাটায় আঙুল কিন্তু এই দিকে কম, এই দিকে বেশি, মানে ঠিক এইরকম শুরু হয়েছে। তো আমরা ঠিক মাঝখান বরাবর নয়, এই এক সাইড থেকে একটা ডট দিব, আর এই জায়গাটাকে আমরা এই দুই পাশে কানেক্ট করে দেব কিছুটা এরকম। এখন শেপ চলে আসতে শুরু করেছে, মানে আমি বলেছিলাম এইদিকে সরু আর এইদিকে চওড়া, ঠিক সেরকম এখানে সরু হয়েছে আর এই দুই দিকে চওড়া হয়েছে। এইবার আমরা এই পোর্শনটাকে 4 ভাগে ভাগ করব। তাহলে আমি এইখানে একটা ডট, এইখানে একটা ডট আর এইখানে একটা ডট দিয়ে দিলাম। তাহলে 4 ভাগে ভাগ হয়ে গিয়েছে, তাই তো? এইবার বুড়ো আঙুলটার জন্য আমরা এরকম একটা দাগ দেব। তারপরে এখানে আঙুলের কিন্তু 2টা ভাগ, এইখানে একটা ভাগ আর এইখানে একটা ভাগ। তো সেই জন্য এইখানে একটা আমরা ভাগ করে দিব, আর ঠিক এইভাবে আমরা নিয়ে আসব এই বরাবর। তাহলে বুড়ো আঙুলের স্ট্রাকচারটা চলে এসেছে। এখানে নখ। এখন আবার আমরা এই জায়গাটা থেকে শুরু করে এরকম ঘুরিয়ে আনবো, কারণ আমাদের হাত কিন্তু কখনো এইরকম কোনাকুনি না, এইখান থেকে কিছুটা গোল। এখন এরকম হয়ে যাওয়ার পরে আমরা আঙুল আঁকার চেষ্টা করব। তো আঙুল আঁকার শুরুতেই আমরা এরকম লম্বা লম্বা দাগ দিয়ে দেব 4টা লম্বা দাগ দিয়ে দেওয়ার পরে, ও আরেকটা জিনিস, আপনারা যদি এরকম
ফ্রি হ্যান্ড করতে না চান তাহলে আপনার স্কেল দিয়ে দাগ কেটে করতে পারেন, তবে আমি বলবো স্কেল অ্যাভয়েড করাটা বেটার। তো এইরকম হয়ে যাওয়ার পরে এখন আমরা আঙুলের যে গঠন সেটা দেখব। আঙুল কিন্তু প্রত্যেকটা আঙুল 3টা ভাগ করে, এই একটা ভাগ, এই একটা ভাগ আর এই একটা ভাগ, প্রত্যেকটা আঙুলই 3 ভাগ করে, কিন্তু কোনোটারই পজিশন কিন্তু একই দিকে না। তো আমরা এটার জন্য উপরের ভাগটা ছোট রাখবো আর নিচের 2টা ভাগ সমান রাখবো। উপরের ভাগটা একটু ছোট, তারপরের ভাগটা বড়, তারপরে এটাও একই রকম, কিন্তু এই পাশটা একটু নেমে আসবে, কারণ আমাদের আঙুলের গঠনও একই রকম, এই দিকে চওড়া থাকে আস্তে আস্তে সরু হয়ে আসে। এইটাকেও আমরা ঠিক 2 ভাগে ভাগ করে দেবো, দুঃখিত 3 ভাগে। ঠিক একইভাবে আমরা এই আঙুলগুলোকেও আঁকবো। আর সেম ভাবে ভাগ করে দিব। আমাদের আঙুলটা একটু ছোট হয়েছে, এটাকে চাইলে একটু বড় করে দেওয়া যেতে পারে। এখন আমাদের আঙুল যখন ভাঁজ করি তখন কিন্তু এরকম একটা গোল গোল শেপ আসে, তো সেটা দেখতে আরেকটু ন্যাচারাল লাগে, তাই আমরা এই জায়গাটা একটু ভেঙে দিব, আবার মাঝখানে গোল দিব, মানে এই দিকে চেপে আসবে, আবার এই দিকে আবার একটু চওড়া হয়ে যাবে। ব্যাপারটা কিছুটা এইরকম। আমাদের হাতের আঙুলের স্ট্রাকচারও হয়ে গিয়েছে, এখন আর তেমন কোনো কাজ নেই। এখন আরেকটা জিনিস দেখাই। আঙুলের মানে হাতের এই জায়গাটা এরকম একটা দাগ, মানে আমাদের হাতের এই জায়গাটা এরকম একটা ভাঁজ আসে সেইটা, আর এইখানে একটা দাগ, আর এই দিকে একটা দাগ, আর নিচের দিকে এইরকম, মানে আমাদের হাতের এই জায়গাটা কিন্তু এরকম, এই মাঝখানের দিকে দাবা আবার এর দিকে উঠে আসে, ঠিক সেরকম ভাবে এই জায়গাটাও দিয়ে দিলাম, তারপরে হাতের নিচের অংশ। এই হলো ওভারঅল হাতের যে স্ট্রাকচার সেটা। এটা খুবই ইজিভাবে এঁকেছি আমি, আশা করি কোনো সমস্যা হবে না এরকম করে আঁকতে। এখন যদি আমরা হাতের পেছনের দিকের কথা চিন্তা করি তাহলেও স্ট্রাকচারটা সেম, শুধুমাত্র এই দিকে আমরা নখ আঁকবো, কিন্তু এই পাশে আমরা নখ এঁকেছিলাম না। তো এখন আমি হাতের পেছনের দিকটা আঁকবো। তো একইভাবে আমরা এরকম একটা আয়তাকার বক্স এঁকে নেব। তারপরে এটাকে 2 ভাগে ভাগ করব। তারপরে এইখান থেকে আরেকটা ছোট বক্স আঁকবো। তারপরে আবার এই উপরের পাশটাকে আমরা 4 ভাগে ভাগ করে দেব। এরপরে আঙুলের শেপ দিতে থাকবো। এখন আমরা এখানে জাস্ট নখ আঁকবো। তো আমাদের হাতটা একদম কমপ্লিট। তো এটা খুবই একদম সহজ পদ্ধতি, এইভাবে হাত আঁকতে কোনো অসুবিধা হবে না।
তো এই ছিল আজকের ভিডিও লেসন। আশা করি আপনাদের অনেক উপকার হয়েছে এই লেসনটা পেয়ে। এরকম বাংলায় আরও টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে আমরা হাতের আরও একটা লেসন নিয়ে আসছি, যেখানে একটু অ্যাডভান্স জিনিস শেখাবো। তো সেই পর্যন্ত সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।